আমার জীবনে এমন একটা সময় যা হলো কোনোদিন ভুলবার মতো না, এমন পরিস্থিতি কারোর জীবনে না আসুক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নিয়ে আসলাম একটা অন্যরকম একটা ব্লগ ভিডিও, যেটা আমার ফ্যামিলির এবং ফ্যামিলির সবার এই ভোগান্তি ঘটেছে। দেখতে পাচ্ছেন এখানে আমি আমার বাসার পানির ট্যাঙ্কিটা চেঞ্জ করতেছি। পানির ট্যাঙ্কিটা চেঞ্জ করার কারণ হচ্ছে আগেটা নষ্ট হয় নাই, সেটার পাইপগুলা জঙে ধরে গেছে, পাইপগুলা জ্যাম হয়ে গেছে এবং কিছু আমাদের এই এলাকায় বন্যা হয়েছিল। আপনারা সবাই জানেন ফেনী এলাকায় যেভাবে বন্যা হয়েছে, সেই বন্যার কারণে একদম পানির পাইপ থেকে শুরু করে সব কিছুর মধ্যে ময়লা পানি ঢুকে অনেক জায়গা জ্যাম হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাসায় নিচতলা কীভাবে পানি ডুবে গেছে। তারা যাচ্ছে পুরুষদের কোমর সমান, কোনো কোনো জায়গায় একদম বুক সমান। মেন রোডের উপরে তো পানি ছিল একদম বুক সমান, একদম কি বলবো, নিচতলা অনেক বাসার নিচতলা ডুবে গেছে। বন্যার সময় যে হেলিকপ্টারে করে ত্রাণ সামগ্রীগুলো দিয়ে গেছিল, অনেকেই নিজের গায়ের গেঞ্জিগুলো পর্যন্ত তাদেরকে সিগন্যাল দিচ্ছিল। এই যে একজন ভাই সিগন্যাল দিচ্ছিল যে কিছু ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য, কিন্তু আমরা আমাদের এই পাশে এখানে ৩-৪টা বিল্ডিং, এখানে আমরা কেউই ত্রাণ সামগ্রী পাইনি। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই সুস্থ ছিল, ভালো ছিল, ভালোভাবে দিনগুলো পার করেছি। সেগুলো ভোলার মতো না, এমনভাবে এমন সময়টা কাটিয়ে উঠেছি আল্লাহ তাআলা, মানে এটা একটা পরীক্ষার মধ্যে রেখেছেন আর কি। আমরা এমনভাবে কাটিয়ে উঠেছি কি বলবো, ভাষা নেই একদম। জীবনে বিগত ফেনীবাসীদের জন্য বিগত কয়েক বছর মনে করেন আমার মা বাবা দাদা দাদি থেকে শুরু করে কেউ এরকম বন্যা দেখেনি। আমরা তো দেখিনি, ছোটকাল থেকে শুনছি হালকা পাতলা বন্যা হয়েছে, কিন্তু এ ধরনের বন্যা আমরা কেউই দেখিনি, কেউ এরকম আশাও করিনি। আমার বাসা ছিল নিচতলা, নিচতলা তো প্রায় কি বলবো, দরজা থেকে অল্প 1 বিঘা কম হবে এরকম পানি উঠছে। আমার ছোট বাচ্চা ছিল, বাচ্চাদেরকে নিয়ে আমি কোনো রকম যখন বাসায় পানি ঢুকতেছিল তখন বাসা থেকে বের হয়ে গেছি, কিন্তু বাসার কোনো জিনিসপত্র নাড়াচাড়া করা কিংবা কোনো জিনিস সরানো আমি কিছুই করতে পারিনি। তো আলহামদুলিল্লাহ সবাই ভালোভাবে আছি, সুস্থ আছি, এটাই মেন কথা আর কি। কি বলবো, এখন বাসার কাজ চলতেছে, বাসার মধ্যে সব কিছু চেঞ্জ করা হচ্ছে। নিচতলা বাসা যাদের ছিল তারা তো এই ভোগান্তি কম বেশি সবাই ভুগছেন এখানে, আমি সেটা জানি। তো সবাই দোয়া করবেন, দোয়া রাখবেন আমাদের এরকম এই পরিস্থিতিতে আর যেন ভবিষ্যতে না পড়তে হয়, এটাই আর কি। তো এভাবে সবাই এই কষ্টের ভোগান্তি মানে আর ভোলার মতো না, কি বলবো, একদম আমাদের এই এলাকায় তো খাওয়ার পানি, গ্যাস, মানে সব কিছুই খুব কষ্ট করছে মানুষ। এই যে সব বিল্ডিংগুলো দেখতেছেন, এক এক বিল্ডিং 3-4 তলা 5 তলা রেডি হয় নাই, তারপরেও মানুষ উঠছে, মানুষ এখানে থাকতে পারছে। এর মধ্যে শুরু হয়ে গেছিল আপনার ভোর রাতের থেকে মাঝরাত থেকে শুরু করে ডাকাত দল আসে, হামলা করে মানুষের অনেক কিছু নিয়ে গেছে, নিঃস্ব করে ফেলছে। এখন 2025 সাল, এটা হয়েছিল 2024 সালে। এখন 2025 সালের সামনে কি অবস্থা হবে সেটা আল্লাহ ভালো জানে। তো সবাই দোয়া রাখবেন আগামীতে যেন এরকম আর না হয়, এটাই শেষ। তো 2024 সালে যেন এটাই শেষ, 2025-26 এরকম যেন আর না হয়। না হলে তো আমরা যারা নিচতলায় আছি, নিচতলায় থাকবো, তাদের তো ভোগান্তির কোনো শেষ হবে না। বন্যার সময় আর বন্যার পরবর্তী সময় মানুষের এত কষ্ট, এত ভোগান্তি যা বলার মতো না। যে পরিস্থিতিতে পড়ে সেই জানে, সেই বুঝে কি একটা অবস্থা হয় তখন। এর পরবর্তীতে জিনিসগুলা কত মানে হাজার হাজার মানুষের জিনিস নষ্ট হয়েছে তা বলার মতো না। তো সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।